এর আগে দুবার আইপিএল এ খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। একবার সুপার জায়ান্টসের পক্ষ থেকে, লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে, যখন গৌতম গম্ভীর দলটার মেন্টর ছিলেন এবং সম্ভবত বাংলাদেশ দল ওই সময় সাউথ আফ্রিকা সফর করছিল। এনওসি জটিলতার কারণে সেবার আর আইপিএল এ তাসকিনের খেলা হয়নি, কারণ পুরো সিজনের জন্য আসলে তাকে চাচ্ছিল লখনৌ সুপার জায়ান্টস। গত সিজনে আমরা যেটা জানতে পারলাম যে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের পক্ষ থেকে তাসকিনের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং এনওসি জটিলতায় পড়ে সেবারও আসলে আইপিএল এ খেলা হয়নি তাসকিনের, এবং তাসকিন কিছুটা তো মন খারাপ করেছিলেন বটে। এইবার এখন শোনা যাচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে আবারও যোগাযোগ করা হয়েছে তাসকিনের সাথে, এরকম একটা খবর প্রকাশ করেছে বিডি ক্রিক টাইম। এবং শ্রীধারন শ্রীরাম, যিনি একসময় বাংলাদেশ দলের কোচ ছিলেন, বর্তমানে তিনি রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, গত সিজন থেকে তিনি আসলে কাজ করছেন। তার মারফত দলটা যোগাযোগ করেছে তাসকিনের সাথে এবং জানতে চাওয়া হয়েছে যে তিনি অ্যাভেলেবেল কিনা এবং তিনি আসলে আইপিএল এ খেলবেন কিনা। আমরা আগে যদি লখনৌ সুপার জায়ান্টসের দলটা নিয়ে একটু আলোচনা করি, তাদের বোলিং ডিপার্টমেন্ট, স্পেশালি ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করি এবং তাদের আসলে প্রয়োজনীয়তা কতটুকু একজন ভালো মানের ফাস্ট বোলারের, আমরা যদি দলটার দিকে তাকাই, ঋষভ পান্ত রয়েছেন, ডেভিড মিলার রয়েছেন, এইডেন মার্ক্রাম, আরিয়ান জুয়েল, এরপর হিম্মত সিং, ম্যাথিউ ব্রিস্ক, এরপর নিকোলাস পুরান। সো ব্যাটিং লাইন আপ তো দারুণ। নিকোলাস পুরান রয়েছেন, ডেভিড মিলার রয়েছেন, ঋষভ পান্ত রয়েছেন, এইডেন মার্ক্রাম রয়েছেন, অলরাউন্ডার হিসেবে কারা রয়েছেন, মিচেল মার্শ, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, ইউভরাজ চৌধুরী, এরপর কুলকার্নি, আয়ুষ বাদৌনি, রাজ্যবর্ধন হাঙ্গারেকার। সো এই হচ্ছে তাদের অলরাউন্ডার ডিপার্টমেন্ট। এবার যদি আমরা বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, সেখানে আবেশ খান রয়েছেন, এরপর আকাশদীপ রয়েছেন, সিদ্ধার্থ রয়েছেন, এরপর দিগ্বেশ সিং রয়েছেন, আকাশ সিং রয়েছেন, সামার জোসেফ রয়েছেন, তারপর রয়েছেন প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং রবি বিষ্ণুই। তাদের ব্যাটিং অর্ডার যেরকম, ব্যাটিং ডিপার্টমেন্ট যেরকম, বা তাদের অলরাউন্ডার সেকশনটা যেরকম, সেই ক্ষেত্রে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা কি মনে হচ্ছে যে একই রকমের স্ট্যান্ডার্ড? দে ডু হ্যাভ গুড ফাস্ট বোলার্স। আবেশ খান ইজ আ ফ্যান্টাস্টিক বোলার, কোনো সন্দেহ নাই। এরপর মায়াঙ্ক যাদব প্রচন্ড রকম গতিময় একজন বোলার, তিনি তো রয়েছেন বটেই। মহসিন খান তিনিও রয়েছেন, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এখানে বোধহয় একজন ফাস্ট বোলারের প্রয়োজন লখনৌ সুপার জায়ান্টসের পড়তেই পারে। আইপিএল একটা লম্বা টুর্নামেন্ট এবং লম্বা টুর্নামেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি ফাস্ট বোলার স্কোয়াড স্ট্রং থাকাটা খুব জরুরি। যে কোনো কেউ যে কোনো সময় ইনজুরিতে পড়ে যেতে পারে এবং তাদের একজন ভালো মানের কোয়ালিটি ফাস্ট বোলারের প্রয়োজন পড়তেই পারে। তো সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ গত বছর যেমন ক্রিকেট খেলেছেন, স্পেশালি টি-20-তে, বা এবারে তিনি যেরকম পারফর্ম করছেন, স্পেশালি বিপিএল এর একটা ম্যাচে 7 উইকেট নিয়ে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে তার ব্যাপারে আসলে একটা দল, আইপিএল এর একটা দল আগ্রহ দেখাতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এখানে পিএসএল এর যে অকশন, অর্থাৎ পাকিস্তান সুপার লিগ থেকে তাসকিন আসলে দল পান কিনা, বা পাকিস্তান সুপার লিগের কোন দল তার ব্যাপারে আগ্রহ দেখায়, সেটা একটা বিষয় হবে বটে। দেন এগেইন, যদি অফার ভালো থাকে তাসকিন হয়তো এটা চিন্তা করে দেখতে পারেন, যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের খবর কোনো পক্ষ থেকে আসলে জানানো হয়নি। সোর্স তো বললাম বিডি ক্রিক টাইম, বাট হ্যাঁ, চাউর হয়েছে এটার কানাঘুষা চলছে ক্রিকেট পাড়ায়, যেরকম একটা অফার তাসকিন পেয়েছেন। সো আসলে সময় বলে দেবে যে তাসকিনের ফাইনালি আইপিএল এ খেলা হচ্ছে কিনা এবং এনওসি সে আসলে পাবে কিনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।